একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে প্রশ্ন করতে এবং কি তাকে অনেক সময় অনেক কষ্টের মধ্যে কি তাকে পরীক্ষা করছেন। ঠিক তেমনিভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দূর মক্কায় সফর করবেন, ঘর থেকে বের হয়ে গেছেন, দূর মক্কায় সফর করবেন। সেই শিশু ইসমাইল দুধের শিশুকে মক্কায় বনবাস রেখে এসেছিলেন মা হাজেরার কাছে, মক্কায় বনবাস রেখে এসেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছেন, রে ইব্রাহিম তুমি যাও আমার রাহে ইসমাইলকে কুরবানি করে দাও, ইসমাইলকে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় গিয়েছেন, সেই শিশু ইব্রাহিমকে দুধের শিশুকে বনবাস দিয়ে এসেছিলেন। আর ইসমাইলকে খুঁজতে গেছেন মক্কার মধ্যে যেয়ে দেখেন আজ আর মক্কায় মরুভূমি নাই, সেই মক্কা এমন মক্কায় পরিণত হয়েছে যে মক্কা একটা শহরে উপনীত হয়ে গেছে, যেখানে বাজার বসেছে, সেই বাজারের থেকে মানুষ জমজমের পানি সংগ্রহ করতেছেন, লোক সকল বাসস্থান বানিয়েছেন। হযরত ইব্রাহিম মক্কার লোকদেরকে ডাক দিয়ে বলছেন, ও মক্কাবাসীরা, ইসমাইলের ঘর কোনটা, হাজেরার ঘর কোনটা? দেখা দিচ্ছেন ওইটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছেন, ইসমাইল আসনি রে সন্তান, তুমি আসনি রে। ইসমাইল ডাক শোনার পরেই ইসমাইল মায়ের কোল থেকে সোজা এসে দরজার সামনে এসে দাঁড়াইছেন। দেখেন এমন একটি লোক দাঁড়ানো আছে, যেই লোকের গায়ে এমন একটি জামা পরিণত জামার লোক দাঁড়িয়ে আছে, যে জামাটি হুবহু একটি জামা ঘরে ঝুলানো আছে। সেই জামার সাথে মাকে বছরের পর বছর প্রেম ভালোবাসা দেখেছেন, যে জামা ধরে আকুতির পর মিনতি ধরে কান্নাকাটি করে দেখতেছেন, যে জামার গ্রাম শুনতে দেখেছেন। যে ইসমাইল তখন অনুতপ্ত হইয়া জিজ্ঞাইছেন, মা ও মা, এটি কার জামা গো মা? হযরতে যখন বলছেন এটা কার জামা, তখন বলতেছেন এটা খলিলুল্লাহর জামা, এমন লোকের জামা যাকে আগুনে পুরায় না, যে তোমার পিতা ইব্রাহিম তার জামা। ঠিক তেমনি ভাবেই ইসমাইল দেখে দরজার সামনে এমন একটি লোক দাঁড়ায় আছে, যার মাথায় লম্বা পাগড়ি, গায়ে লম্বা জামা, চাঁদের মতো চেহারা। এমন লোককে দেখে চিনা ফেলাইছেন। মায়ের বর্ণনা অনুযায়ী ইসমাইল পিতা ইব্রাহিমকে চিনা ফেলাইছেন। ইব্রাহিমকে চিনার পরেই বলতেছেন, এ বাবা ইব্রাহিম। তখন ইসমাইলকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমি তোর বাপ ইব্রাহিম, আয় বুকে আয়। এই কিশোর ইসমাইলকে রেখে গিয়েছিলেন মক্কায় বনবাসে, আজ সেই কিশোর ইসমাইলকে বুকে নিছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, যে মিনা ইসমাইলকে নিয়ে যাওয়ার পর বলতেছেন যে তুমি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাই ইন্নী আযহাবুক, হে পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাহে কুরবানি করতেছি। তখন ইব্রাহিমের কথা শুনে ইসমাইল বলতেছেন, ও পিতা আপনি আল্লাহর নবী, আপনি খলিলুল্লাহ, আপনার স্বপ্ন যেন তেন স্বপ্ন হতে পারে না, এই স্বপ্ন আল্লাহর ওহী ছাড়া আর কিছু হতে পারে না। তখন সন্তানের কথা অনুযায়ী সন্তান বলতেছেন, বাবা ইয়া আবিতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। যে সন্তান আল্লাহর রাহে যে কেমন ইমান, যে যেরকমভাবে পিতা বলছেন, বলার সাথে সাথে ইসমাইল কি রাজি হয়ে গেছেন। তো এরকমভাবে ইব্রাহিমের মতো ইমান লাগবে, ইসমাইলের মতো ইমান লাগবে, হাজেরার মতো প্রেম লাগবে। তো আমরা ইনশাআল্লাহ সকলে তৈরি আছি না ইনশাআল্লাহ। আমার তৌফিক।